২৮তম আনসার ব্যাটালিয়নে আবেদন করতে আপনার যোগ্যতা প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। আপনি যেকোনো বিভাগ থেকে পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা সাধারণ প্রার্থী ৫ ফিট ৬ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। ওজন ন্যূনতম ৪৯ কেজি অর্থাৎ ১১০ পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে ১০৪ পাউন্ড। বুকের মাপ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি থাকতে হবে। দৃষ্টি শক্তি ৬/৬ থাকতে হবে। এইগুলো হলো বেসিক যোগ্যতা। এই যোগ্যতা আপনার থাকলে আপনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা চান ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে, তারা এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেকে প্রশ্ন করেন, এটা কি সরকারি চাকরি? হ্যাঁ, এটা সরকারি চাকরি। একজন আর্মির সৈনিক, পুলিশের কনস্টেবল এবং বিজিবির সৈনিক এবং বিমান বাহিনীর সৈনিক, তাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সেম একই সুযোগ সুবিধা ও বেতন স্কেল একই। বেতন স্কেল যারা প্রশিক্ষণ শেষ করে একজন আনসার ব্যাটালিয়ন সৈনিক হিসেবে যোগদান করবেন, তাদের বেতন ধরা হবে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত এবং বিনামূল্যে পোশাক সামগ্রী, চিকিৎসা ভাতা এবং ঝুঁকি ভাতা নিজ পরিবারের জন্য রেশন দেওয়া হবে। বাংলাদেশের যত বাহিনী আছে সেম সুযোগ সুবিধা এখানে দেওয়া হয় আনসার ব্যাটালিয়নে। প্রশিক্ষণের স্থান ও ম্যাপ এবং সুযোগ সুবিধা আপনি কি পাবেন? আপনাদের প্রশিক্ষণ হবে আনসার ব্যাটালিয়ন একাডেমি সফিপুর গাজীপুরে। ট্রেনিং হবে ৬ মাস। প্রশিক্ষণকালীন থাকা, খাওয়া, চিকিৎসা দেওয়া হবে। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করবেন, তাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল করা হবে। মেডিকেলে যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চাকুরি হবে না। প্রাথমিক মেডিকেলে কি দেখা হবে এবং আপনার কি সমস্যা থাকলে আপনি আনসার ব্যাটালিয়নের মাঠ থেকে বাদ যাবেন, আমরা একটু আলোচনা করি। প্রথমেই যে আপনার সমস্যা দেখবে, আপনাকে হাত সোজা করতে বলবে। হাতে যদি কোথাও ব্লেডের কাটা দাগ বা বড় ধরনের কাটা দাগ থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম কাটা দাগ এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের দাগ আছে, তারা নিতে পারেন এই লেভেন্ডার। এই লেভেন্ডার দিয়ে কিন্তু আপনাদের কাটা দাগ, ফাটা দাগ এবং যে কোনো ধরনের দাগ রিমুভ হবে। এটা নিতে সরাসরি আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের নাকের পলিপাস আছে কিনা। নাকের পলিপাস যাদের থাকবে তাদের কিন্তু প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের নাকের পলিপাস আছে তারা নাকের ডাক্তার দেখাতে পারেন। এরপরে আপনাকে বলা হবে ভি করে দাঁড়ার জন্য। আপনাদের যাদের ২ হাঁটু লেগে যায় তাদেরকে কিন্তু মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের ২ হাঁটু লেগে যায় তারা কিন্তু নিতে পারেন এই নকনি কার্ড। এই কার্ড দিয়ে আপনার কিন্তু ১ মাসের ভিতরে হাঁটু ফাঁক হবে। আপনারা যারা চান এই কার্ডটি সংগ্রহ করতে, আপনারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার চোখ পরীক্ষা করা হবে। চোখের যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের হাত পা ঘামে তাদেরকে কিন্তু মাঠ থেকে বাদ দেওয়া হয়। আপনারা হয়তো ভাববেন হাত পা ঘামা হয়তো অনেক বড় ধরনের রোগ। এটা কিন্তু কোনো বড় ধরনের রোগ না। অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়ার কারণে আপনাদের হাত পা ঘামে এবং প্রচুর দুর্গন্ধ ছড়ায়। যাদের এই সকল সমস্যা আছে হাত পা ঘামার, আপনারা নিতে পারেন এই ক্রিমটি। এটা নিলে কিন্তু আপনাদের হাত পা ঘামা বন্ধ হয়ে যাবে। আপনারা যারা চান এই ক্রিমটি সংগ্রহ করতে বা বিস্তারিত জানতে, আপনারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে এই বিস্তারিত জানতে পারবেন। অনেকের দাঁত আঁকাবাঁকা থাকে, অনেকের দাঁতে আবার পোকা খাওয়া থাকে। আপনাদের যাদের দাঁতের সমস্যা আছে আপনারা
তাড়াতাড়ি দাঁতের ডাক্তার দেখাবেন। আর চেষ্টা করবেন যেদিন মাঠে থাকবেন সেদিন ভালো করে দাঁতটা পরিষ্কার করে যাওয়ার জন্য। অনেকের চুল পাকা থাকে। চুল পাকা থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আর চেষ্টা করবেন যাদের চুল পাকা আছে আপনারা কালার করে যাওয়ার জন্য এবং আপনারা আরও চেষ্টা করবেন যখন মাঠে যাবেন তখন চুল দাড়ি কেটে যাওয়ার জন্য। এরপর অনেকের পায়ে ব্যারিকেজ ভেন থাকবে। ব্যারিকেজ ভেন থাকলে কিন্তু আপনার চাকরি হবে না। আপনাকে কিন্তু প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। আপনারা অনেকেই করেন কি ইনজেকশন পুশ করে যান, আবার অনেকে ট্যাবলেট খেয়ে যান। এইরকম ইনজেকশন পুশ করে গেলে কিন্তু আপনার মাঠে ধরা পড়ার চান্স থাকবে। অতএব এটা কখনোই ফলো করা যাবে না যে ইনজেকশন পুশ করে আপনি মাঠে যাবেন এবং সেখানে টিকে যাবেন। এইরকম চিন্তাভাবনা করলে আপনার চাকরি হবে না। আপনাদের যাদের ব্যারিকেজ ভেন আছে, আপনারা নিতে পারেন ব্যারিকেজ ভেন এই স্প্রেটি। এটার কিন্তু অনেকগুলো কপি প্রোডাক্ট আছে, সেইগুলো নিলে হবে না। আপনারা যারা চান অরিজিনাল ব্যারিকেজ ভেন স্প্রে সংগ্রহ করতে, আপনারা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে এই ব্যারিকেজ ভেন স্প্রেটি সংগ্রহ করতে পারেন। আপনাদের অনেকেরই পায়ের কুনি সমস্যা আছে, তারা নিতে পারেন নেল ফাঙ্গাস। এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের পায়ের চারা, পায়ের কুনি সমস্যা সমাধান হবে। নেল ফাঙ্গাস নিতে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ ডিফেন্স কেয়ারে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। এখন সমস্যাগুলো যাদের নাই তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনি মেডিকেলি ফিট আছেন। তো আপনারা যারা মেডিকেলি ফিট আছেন তারা ভালো করে প্রিপারেশন যদি লিখিত পরীক্ষার জন্য নেন তাহলে আপনার চাকরি ২৮তম ব্যাটালিয়নেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যখন এই সার্কুলারটা প্রকাশ হবে তখন কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন। আপনারা যারা চান ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে তারা এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ডিফেন্স কেয়ারের সাথে থাকুন। ধন্যবাদ।